আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব আমরা কিভাবে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে আমাদের এখানে যে গুণ করব, এই গুণফল নির্ণয়ের আমাদের এখানে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট শিখবো। এখানে মানে ব্যাপারটা এরকম যে 1 গুণন 2 গুণন 3 4 5 এভাবে গুণ করে যাব আর কি। তো এই গুণফলগুলো মানে n পর্যন্ত, n এর মান যে আপনি এখানে 10 দেন, তো 10টা সংখ্যার গুণফল কেমন হবে, মানে এইভাবে আমাদের সবগুলো গুণ করে করে আমরা এখানে মানগুলো করব আর কি। অ্যাকচুয়ালি যারা আমার আগে যোগের কাজগুলো করছেন বা জোড় সংখ্যা বেজোড় সংখ্যার এই ভিডিওগুলো দেখছেন যারা, তাদের কাছে এই ভিডিওটা কোনো ব্যাপারে না, জাস্ট সিম্পল ভাবে বললেই আপনি বুঝতে পারবেন এখানে। তো আমরা প্রথমত এখানে ফ্লো চার্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, FLOWCHART ফ্লো চার্ট, এখানে আমরা প্রথমত ফ্লো চার্ট শিখবো, তারপর আমরা অ্যালগরিদমটা শিখবো এখানে। ক্লিয়ার? তো প্রথমত ফ্লো চার্টে কি করা লাগে, স্টার্ট করা লাগে। তো আমি স্টার্ট করলাম, START স্টার্ট করলাম। তো ইনিশিয়ালি আমাদের গুণ করতে হবে এখানে। তো গুণ করার জন্য একটা বিষয় মাথায় রাখবেন, আমি এখানে একটা কাজ করছিলাম যে সামের একটা সাম ভেরিয়েবল রাখছিলাম এবং সামে একটা আই রাখছিলাম এখানে। তো আমি একটা স্পেস দিয়ে লিখি যে আই ইকুয়াল টু একটা 1 রাখবো। কেন 1 রাখবো পরে বলতেছি। সো এটা একটু আমরা দেখি যে সামের মধ্যে আমি কত রাখবো এখানে। সামের মধ্যে কি 0 রাখবো নাকি 1 রাখবো, এখানে সামের মধ্যে 0 রাখবো নাকি সামের মধ্যে আমি এখানে 1 রাখবো, কোনটা রাখবো? অ্যাকচুয়ালি আমাদের 0 রাখা যাবে না। 0 রাখলে আপনি তো প্রত্যেকবারকে সামকেই আপডেট করবেন। আপডেট মানে সামের মানটাই বাড়াবেন এখানে। তো 0-র সাথে যাকেই আপনি গুণ করেন না কেন মানটা 0 হবে। কিন্তু সামের মানটা যদি আপনি ইনিশিয়ালি 1 রাখেন, 1 এর সাথে আপনি যাকেই গুণ করেন না কেন ওই মানটা হবে এখানে। এইজন্য এখানে আমাদের যোগের ক্ষেত্রে সামের মানটা 0 রাখতে হবে, কিন্তু এখানে আমাদের সামের মানটা কি করতে হবে, 1 রাখতে হবে। আর এটা যেহেতু একটা প্রসেসিং প্রক্রিয়া, তার মানে এখানে আমি কি করব কি, এখানে এটা হচ্ছে আপনার এই আয়তাকার চিত্রের মধ্যে দিলাম এখানে। ক্লিয়ার? এরপর আমরা একটা ইনপুট নিব এখানে। ইনপুটটা আপনি n এর মান নেবেন, n এর মান যে যা হবে তাই নেবেন এখানে। তো ইনপুট ইনপুট আমি n নিচ্ছি। আমি জাস্ট একটা বিষয়ের জন্য দেখাচ্ছি, আপনি সবগুলো পারবেন এখন। পরবর্তী আমি এক্সাম্পল দিচ্ছি কোনো একটা মান ধরে। তো আমি এখানে ইনপুট n নিলাম এখানে। ক্লিয়ার? তো একটা ইনপুট নিলাম। তো ইনপুট নেওয়ার পর কাজ হচ্ছে আমাদের কন্ডিশন। কি করবো এখানে, আমরা দেখবো যে এখানে n এর মানটা কতদূর পর্যন্ত চলবে, মানে অ্যাকচুয়ালি আমি n এর মানটা কতদূর পর্যন্ত চালাবো এখানে, এই কন্ডিশনটা আমাদের তারপরে দিতে হবে। এর জন্য আমাদের এখানে রম্বস আকৃতির চিহ্ন ইউজ করা হয় কন্ডিশনের জন্য। আমরা আগেও এটা বলছিলাম, লিখবো যে ইজ আই যতক্ষণ পর্যন্ত n এর থেকে ছোট বা সমান থাকবে এখানে, এতক্ষণ পর্যন্ত আমরা এখানে কি থাকবে, এই কন্ডিশনটা চলবে এখানে। ওকে, যতক্ষণ আমাদের এখানে এই কন্ডিশনটা ঠিকঠাক থাকবে ততক্ষণ আমাদের এই কাজটা হবে এখানে। তো এই কন্ডিশন যদি ইয়াস হয় তখন আমাদের একটা কাজ হবে, নো হলে আরেকটা কাজ হবে। তো আমি এখানে মনে করুন ইয়াসের জন্য দিলাম এটা, আর নোটা আমি দিলাম এই পাশে। এটা আমি পরে বলতেছি এটা আমি কেন দিলাম, বা আপনি এটা আপাতত ইয়েস করে রাখলে কোনো সমস্যা নেই। তো যদি ইয়াস হয় কন্ডিশনটা, ইয়াস হলে আমাদের কাজটা কি এখানে, ইয়াস হলে কাজ হচ্ছে আমাদের এখানে এই সামের মধ্যে এই সামের সাথে আইটাকে গুণ করতে হবে এখানে। সামের সাথে কি করতে হবে এখানে, আইটাকে গুণ করতে হবে এখানে। ওকে, এবং আমাদের আয়ের মানটা কিন্তু 1 করে বাড়াতে হবে এখানে, যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 করতে হবে এখানে। আরে আল্লাহ, এটা ফির নিচে আসলো কেন? আয়ের সাথে আছে আই প্লাস 1 করতে হবে এখানে, এই মানটা আমি এখানে করলাম এখানে। ক্লিয়ার? এই কাজটা হওয়ার পর আমরা ডিরেক্ট এই প্রসেসটা আমাদের কি যাবে একদম এই যে যাতে চলে যাবে, কন্ডিশনে চলে যাবে। মানে যদিও এখানে লেখা অত সোজা হচ্ছে না, তারপরও জাস্ট একটু বুঝতে পারলে ভালো হবে আর কি। মানে আমাদের এখান থেকে প্রসেসটা আমাদের এখান থেকে বের হবে, বের হয়ে ডিরেক্ট হচ্ছে আপনার এই জাতে চলে যাবে আর কি। আর নো যদি হয় এখানে, নো হলে কাজ কি জানো, এখানে প্রিন্ট করবে এখানে, প্রিন্ট সাম। আমি একটু পরে বুঝাই দিচ্ছি আমাদের কিভাবে এটা কাজ করছে। যদিও যারা সামের কাজগুলো শিখছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারে না। আর আমি এটাকে এন্ড করবো এখানে, এই সাম প্রিন্ট করার পরে কি হবে, এন্ড হবে। এটা সাম না দিলে আপনি এখানে মাল্টিপ্লিকেশন দিতে পারেন এখানে। ধরেন এখানে সামটা আপনি দিবেন না, মনে হচ্ছে যে আমি সাম দিয়ে কমফোর্ট না, তাহলে আমি করবেন কি এখানে মাল্টিপ্লিকেশন দিবেন এখানে, এমইউএল বা এখানে কোনো একটা ভেরিয়েবল দিবেন এখানে, গুণ বা যে যাই দেন না কেন সমস্যা নেই। সামেশনকে যখন সাম দ্বারা করা হয়, এখানে গুণটাকে আমি এখানে এমইউএল মাল্টিপ্লিকেশন দিলাম এখানে। এখানে আমি এখানে এম ইউএল এর সাথে এম ইউএল এর সাথে গুণ করবো, আর এখানে মাল্টিপ্লিকেশন গুণ করে দেবো এখানে। ক্লিয়ার? তো এইভাবে আর কি আমি ভেরিয়েবলটা নেবো। এখন আমি কথা হচ্ছে আমি এন এর মানটা মনে করে একটা মান নিলাম র্যান্ডম, একটা আমি এখানে এন এর মানটাকে 5 নিলাম। ঠিক আছে, 5 পর্যন্ত আমি কাজটা করাবো আর কি। তো ইনিশিয়ালি আমাদের এখানে মাল্টিপ্লিকেশন এর মধ্যে কত আছে, এখানে আমাদের এখানে 1 আছে এবং আয়ের মানটা কিন্তু 1। এখন ইনপুট আমি এন নিলাম, এন কত নিলাম, 5 নিলাম। এবার এই কন্ডিশন আসবে এখানে, এখানে দেখবে যে আসলে আমাদের এখানে এটার মান হচ্ছে 1, আয়ের মান কত এখানে 1। দেখবে যে 1 কি আমাদের এখানে 5 এর থেকে ছোট বা সমান?
1 যদি 5 এর থেকে ছোট বা সমান মানে ইয়াস যদি হয় তাহলে ইয়াস হলে আমাদের এই পাশে যাবে, গেলে কি হবে এখানে এবার এমইউএল মাল্টিপ্লিকেশনের মধ্যে কি হবে, মাল্টিপ্লিকেশন হচ্ছে আগে ছিল 1 ছিল 1 ছিল এখানে 1 এর সাথে i এর মানটা কত এখানে 1 না, এই 1টা গুণ হবে তাহলে 1 এ পাবো। আর এটা হওয়ার পর আমাদের এইভাবে নিচে চলে যাবে, তার মানে i এর মানটা 1 বৃদ্ধি হবে এখানে। তো i এর মান যদি 1 বৃদ্ধি হয় তাহলে i ইকুয়াল টু আগে ছিল i এর মানটা 1 ছিল আবার 1 যোগ হবে তাহলে 2 হবে এখানে। ওকে, এটা কাজ গেল। এরপর এটা যদি হয় তাহলে আমাদের এখান থেকে আবার এই যে এই জাতে চলে আসবে, মানে এভাবে আসবে লুপ ঘুরাবে আর কি। আবার এখানে যেটা কন্ডিশন করবে এখানে এবার কিন্তু i এর মান 2, তো i এর মান আমরা কত পেলাম 2 পেলাম, যেখানে আমাদের i এর মান 2 পেলাম এখানে। এবার দেখবে যে 2 এর মানটা কি 5 এর থেকে ছোট বা সমান, অবশ্যই ছোট, তাহলে আমাদের ই আসলে আমাদের এই পাশে ঢুকবে, ঢুকে মাল্টিপ্লিকেশনের মধ্যে কি হবে এখানে এই মাল্টিপ্লিকেশনের মধ্যে আগে ছিল 1 ছিল এখানে, এর সাথে আমাদের কি হবে এখানে i এর মানটা গুণ, মানে i মানে 2 গুণ হবে এখানে, তাহলে 2 এ পাবো এখানে। এবং i টাকে 1 যোগ করব, i এর মান আগে ছিল 2 আবার এবার i এর মানটা 1 যোগ পাবো এখানে, মানে 2 এর সাথে 1 যোগ হবে তাহলে 3 হবে এখানে i এর মানটা। ওকে, হওয়ার পর আবার কন্ডিশনটা চেক করে আমাদের এই যে এই জাতে যাবে, আবার যাবে এখানে, জি গেল, এই কাজও শেষ। এবারে 3 হলো i এর মানটা, i এর মানটা কি এখানে 5 এর থেকে ছোট, অবশ্যই ছোট এখানে। ছোট হলে কি হবে এভাবে আমাদের এবার আবার এই মাল্টিপ্লিকেশনের মধ্যে আগে ছিল কত 2 ছিল, 2 এর সাথে এবার হচ্ছে আমাদের i এর মান 3, তাহলে 2 এর সাথে আমি 3 গুণ করব তাহলে কত হবে 6 হবে এখানে। এবং i এর মানটা আগে ছিল কত 3 ছিল, এই 3 এর সাথে কি হবে 1 যোগ হবে মানে 4 হবে এখানে। ক্লিয়ার, এটা আমাদের কাজ গেল আর কি। এরপরে আবার এখানে i এর মানটা 4 হলো, এবার 4 এর সাথে 5 এর কন্ডিশন চেক করবে এখানে, এটা ঠিক আছে কিনা, তো ইয়াস আছে, ইয়াস মানে কি আমাদের এই মাল্টিপ্লিকেশন চেঞ্জ হবে এখানে এম ইউএল, তাহলে এই মাল্টিপ্লিকেশনের মানটা চেঞ্জ হয়ে কত হবে এখানে, আগে মাল্টিপ্লিকেশন কত ছিল এখানে 6 ছিল এখানে, আর এবার i এর মান কত 4, তা 4 6 কত এখানে 24 হবে এখানে। আর i এর মানটা কত হবে এখানে, আগে ছিল 4 এবার 4 এর সাথে 1 যোগ হবে মানে 5 হবে এখানে। ঠিক আছে, এটাও আমাদের কাজ শেষ। এবার আমাদের i এর মানটা 5, 5 এর মানটা 5 এর থেকে কি আমাদেরকে ছোট বা সমান, ছোট কিন্তু না কিন্তু সমান, তো সমান হলেও কন্ডিশন চেক হবে। তারপর এবার এবার কি হবে এই মালের মধ্যে কি হবে এখানে 24 আগে থেকে ছিল এখানে, 24 এর সাথে i এর মানটা গুণ, i মানে হচ্ছে 5 এর মান গুণ, তাহলে এটা করলে কত 120 হবে এখানে তাই না। আর i এর মানটা কত হবে, i আগে ছিল 5 আর 1 যোগ হয়ে কত 6 হবে এখানে। এবার কন্ডিশন কিন্তু সেটা হবে না, মানে 6 এর মানটা কি আমাদের এই 5 এর থেকে ছোট বা সমান না, না হলে আমাদের যে এই পাশে এদিকে যাবে, নো হলে আমাদের এদিকে যাবে, গিয়ে আমাদের প্রিন্ট করবে ওই গুণের মানটা। তো গুণের মানটা এবার মাল্টিপ্লিকেশনের মধ্যে কত আছে এখানে 120 আছে, এটা হচ্ছে অ্যান্সার। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল, এখানে আপনি যা নেবেন এগুলো ভেরিয়েবল, ইচ্ছা মতো নিতে পারেন। হ্যাঁ, এই ছিল বিষয় দিয়ে আমি প্রুফ সহ দেখাইছি। আপনি যদি এখানে গুণ করেন 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5 করেন দেখবেন যে কত হবে 4 5 20, 3 কুড়ি 60, 60 দুগুণে 120, তার মানে 120 এ পাবেন। এই ছিল আমাদের কি এখানে ফ্লো চার্ট। এখন আমি যে অ্যালগরিদমটা আপনাকে যে দেখাই, অ্যালগরিদম, তো অ্যালগরিদমে হচ্ছে আমাদের ধাপ 1, ধাপ 1 হচ্ছে কি করা লাগে এখানে, শুরু করা লাগে এখানে। আমি শুরু করলাম এখানে এভরি অ্যান্ড ইজ অ্যালগরিদম স্টার্ট অল টাইম কি বলতে এখানে আমি ধাপ 1 দিয়ে শুরু দিয়ে এখানে। হ্যাঁ, এরপরে আমাদের এখানে ধাপ 2 তে আমরা করবো কি যে মাল্টিপ্লিকেশন এর মানটা এখানে 1 নেব, 0 কিন্তু নেব না, কেন নেব না বুঝছেন মনে হয়, কারণ 0 দিয়ে যে গুণ করতেন এখানে প্রত্যেকবার মানটা 0 হতে, মানে এখানে যে আপনি কোনোভাবে যদি ভুল করবেন 0 নিতেন এখানে যে এই মানটা, তাহলে আমাদের এই 0 এর সাথে গুণ করলে এটা আবার 0 হতো, আবার এই আবার মাল্টিপ্লিকেশন 0 এর সাথে আবার 2 গুণ হলে আবার 0 হতো এখানে। ওকে, এভাবে আমার 0 হতো এখানে, আবার এই মাল্টিপ্লিকেশন 2 এর সাথে 3 গুণ করলে আবার 0 হতো এখানে, আবার এখানে 0 করলে আবার 0 হতো এখানে, এই সবগুলোতে 0 হতো এখানে। ক্লিয়ার, তাহলে তখন আমাদের মানটা কিন্তু আউটপুট 0 হতো এখানে, আপনি চেক করে দেখতে পারেন। এবং i এর মানটা আমি করবেন কি এখানে 1 নেবেন, এত নেই এখানে, নিলাম। ধাপ 3, ধাপ 3 হচ্ছে আমরা কি করবো এখানে ইনপুট n নেই। ক্লিয়ার, আচ্ছা। ধাপ 4 ছিল এখানে কন্ডিশন, মানে আমি জাস্ট ফ্লো চার্টটা যেভাবে অ্যাড করছি এভাবেই লিখবো এখানে। আমরা এখানে প্রথম চেক করব যে i এর মান কি n এর চেয়ে ছোট বা সমান, এখানে সে ছোট বা সমান, আমি এই কন্ডিশন দিলাম। যদি আমাদের যদি হয় যে হ্যাঁ, মানে হচ্ছে আমাদের এটা যে ইয়াস হয় এখানে, ইয়াস হলে আমরা করবো কি একটা কাজ করবো এখানে, ওটা পরে যাচ্ছে এখানে। ওকে, বা এখানে আপনি চাইলে
ইয়েস হওয়ার জন্য আপনি একটা ধাপ দিতে পারেন এখানে, আমি ওটা যাচ্ছি। এবং না হলে, আর খ নম্বর যে আমাদের না হয়, আমি একটু জাস্ট আলাদা করি। ওখানে আগেরগুলোতে আমি ক খ দিয়ে লিখিনি, জাস্ট ইয়েস হলে একটা দিছিলাম, অন্যথায় দিছিলাম। এখানে ক খ দিলেও দিতে পারেন। না, না হওয়ার জন্য আমাদের আরেকটা এতে ধাপে যাবে। আমি এখানে ধাপ 5 লিখি এখানে। ধাপ 5-এর কাজটা হচ্ছে এরকম যে আপনার এখানে ওই মাল্টিপ্লিকেশন যে মানটা আছে এখানে, মানে গুণের যে মানটা আছে, মাল্টিপ্লিকেশনের সাথে কি করবো এখানে, মাল্টিপ্লিকেশন ইন্টু আই করবো এখানে, এবং এবং আই ইকুয়াল টু আই প্লাস 1 করবো এখানে, 1 করি। এই কাজটা আমরা এখানে করবো যে ধাপ 5 যায় এখানে। ধাপ যদি হা হয় এখানে, তাহলে ধাপ 5-এ যাই, ঠিক আছে। আর যদি না হয় এখানে, না হওয়ার জন্য আমাদের এখানে ধাপ, আমি 6টা একটু লিখি। ধাপ না মানে কি, আমাদের এই কন্ডিশনে মানছে না, তার মানে নো হলে কি আমাদের প্রিন্ট করতে হবে এখানে, যেমন যে গুণফল প্রদর্শন করি, গুণফল প্রদর্শন করি। এই তো গেল। তাহলে আমাদের এখানে যাবে যে ধাপ ধাপ 6-এ যাই, ক্লিয়ার। আর এই ধাপ 6-এ যাওয়ার পর আমরা করবো এটা শেষ করে দেবো এখানে। এই তো এতটুকু আর কি বিষয় দিয়ে আমাদের, জাস্ট খুবই সিম্পল ভাবে আমি দেখালাম। আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাকে দেখাবো যে ফ্যাক্টরিয়াল মান কিভাবে বের করা লাগে, এটা আমরা দেখাবো এখানে। তো ফ্যাক্টরিয়াল মানটা আসলে কাইন্ড অফ যে এটার মতো করে হবে। তো আপনি চাইলে এখানে ফ্যাক্টরিয়াল মানটা নিজের মতো করতে পারেন এখানে। তো আপনাদের যে মনে হয় যে আমি ফ্যাক্টরিয়াল মানটা এখানে দেখাবো, তাও কোনো ব্যাপার না। ফ্যাক্টরিয়াল বলতে আমরা কি বুঝি এখানে, আমি জাস্ট একটু এটা হিন্স বলি, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টরিয়াল বলতে আমরা আসলে বুঝি কি, ধরুন আমাদের এখানে ফ্যাক্টরিয়াল সাইনটা মূলত এভাবেও দেওয়া হয়, এটাকে এন ফ্যাক্টরিয়াল বলা হয়, বা এখানে আপনি এখানে এন এর পর এটা দিতে পারেন এখানে। যারা হায়ার ম্যাথে পড়তেছেন, মানে যাদের এইচএসসি সায়েন্স পড়তেছেন এখানে, তাদের জন্য এটা ব্যাপার না কোনো, কারণ সায়েন্সে আপনার হচ্ছে ওই দ্বিপদী বিস্তৃতিতে আপনার ফ্যাক্টরিয়াল রিলেটেড ম্যাথ আছে। আমি যদি এখনো দ্বিপদী বিস্তৃতি আমি কোনো ম্যাথ করিনি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের জন্য দ্বিপদী বিস্তৃতি করবো আর কি। ওকে, সো এই ফ্যাক্টরিয়াল কথার অর্থ হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টরিয়াল অফ এন, এটা লিখতে একটু সুবিধা হয় আর কি, ভালো। এটা মানে হচ্ছে আমাদের এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এভাবে আমাদের কি 1 পর্যন্ত যাবে আর কি। মানে ব্যাপারটা এরকম যে ধরুন আমি এখানে ফ্যাক্টরিয়াল 4 দিলাম, এটার অর্থ হচ্ছে আমাদের 4 ইন্টু 3 ইন্টু, মানে 1 করে কমবে এখানে প্রত্যেকবারে। 3 থেকে 1 কমলে 2 হবে, 2 থেকে 1 কমলে 1 হবে এখানে। মানে এভাবে যতক্ষণ পর্যন্ত 1 না হয় ততক্ষণ পর্যন্ত কমলে এই মানটা, ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত না আমাদের কি না হয় বলুন, এখানে এই মানটা 1 না হয়, এই যে আমি বলছি আমি 1 পর্যন্ত যাবে আর কি এটা। আপনি যেখানে এটা গুণ করেন 4 5 আচ্ছা 3 4 12 আর 24 হবে এখানে। আপনি যেখানে 5 এর ফ্যাক্টরিয়াল দেন তাহলে কত হবে এখানে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এটা কত হবে এখানে, 4 5 20, 60, 120 হবে এখানে। তো এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল মান। মানে ফ্যাক্টরিয়াল মান হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের কি বলুন তো এখানে, আপনার হচ্ছে ওই মানে এর মতো এখানে, মানে আপনার গুণের মতো এখানে। গুণের মান এনের মান যা দেবেন তাই হবে না, এখানেও ঠিক ফ্যাক্টরিয়ালের মানটা আপনি যা দেবেন তাই এখানে হবে, একদম সিমিলার হবে। আপনি চাইলে ফাংশনগুলো একটু চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু আদারওয়াইজ কোনো মান চেঞ্জ না করলে কোনো আপনার আহামরি কোনো সমস্যা হবে না এখানে। আপনি এখানেও ইনপুটটা নিলেন এখানে, ওই এর কিন্তু এখানে ফ্যাক্টরিয়াল দিলেন এখানে, হ্যাঁ এখানে জাস্ট ভেরিয়েবল চেঞ্জ করলেন, দিলেন এফএসি ফ্যাক্টরিয়াল, এটা মানে এফএসিটি দিতে পারেন, ফ্যাক্টরিয়াল 1 দিলেন এখানে, একই মতো। এখানে আপনি ইনপুট এন নিলেন এখানে, ওকে একই কথা করলেন এখানে। আর এখানে আপনার এই মানটা মাল্টিপ্লিকেশন আমি দিয়েছিলাম, এখানে জাস্ট ভেরিয়েবলটা একটু চেঞ্জ করে নিই, এটা আমি ফ্যাক্টরিয়াল দিই এখানে, এফএসিটি ফ্যাক্ট এফএসিটি, মানে জাস্ট এতটুকু চেঞ্জ। আই মাই যা যা আছে সবই থাকবে এখানে। আর এখানে আমাদের এই মানটা এখানে মাল্টিপ্লিকেশন, এখানে ফ্যাক্টরিয়াল দিলাম এখানে এফএসিটি। মানে এই ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে গুণ এখানে, ক্লিয়ার। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি গুণ। আবার একইভাবে আপনি ফ্লো চার্টটা মানে অ্যালগরিদম যখন লিখবেন তখন আপনার এন নেবেন এখানে, এখানে মাল্টিপ্লিকেশন আছে, এটা আপনি করবেন কি এখানে ফ্যাক্টরিয়াল নেবেন এখানে, ফ্যাক্ট এফএসিটি ফ্যাক্ট করলেন এখানে। মানে এতটুকু জাস্ট চেঞ্জ করলেন এখানে, মানে না ভেরিয়েবলটা চেঞ্জ করলেন। কাজের কোনো কোনো মানে কাজ যা চাই, ভেরিয়েবলের নাম আপনি রহিম করিম যাই দেন না কেন, সলিমুল্লাহ মলিমুল্লাহ যাই দেন, ওর কোনো সমস্যা নেই। ফ্যাক্টরিয়াল এটা আর কি করলেন, করার পর আপনি এখানে গুণফল প্রদর্শন, এখানে আমি এখানে জাস্ট গুণফল প্রদর্শন যাতে লিখবো কি এখানে, ফ্যাক্টরিয়াল মান প্রদর্শন করি এখানে। ওকে, ফ্যাক্টোরিয়াল মান প্রদর্শন করি। আশা করি ফ্যাক্টরিয়াল মানটা বুঝছেন এখানে। এখন আপনার মনে কোশ্চেন হতে পারে যে ফ্যাক্টরিয়াল তো আমাদের এখানে বড় থেকে ছোট হচ্ছে এখানে, তো আপনি কেন ছোট থেকে, মানে বড় থেকে ছোট গুণ করেন বা ছোট থেকে বড় গুণ করেন, আমাদের গুণফলটা একই হবে। মানে 1 2 3 4 5 এটা গুণ করলে যে হবে 5 4 3 2 1 একই হবে এখানে। তার মানে ফ্যাক্টরিয়াল এবং গুণ হচ্ছে দুটো আমাদের একই হবে এখানে আপনার ওই
অ্যালগরিদমও যা হবে এখানে, আপনার এখানে ফ্লো চার্টও তাই হবে কিন্তু এখানে। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট আমরা ইনশাআল্লাহ অর্ধবর্ষ বা লিপ ইয়ার নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।